আল্লাহু আকবার তাকবীর শুনে তো বেঈমানরা দুনিয়া থেকে পলায়ন করবে না। আমরা তো সেই তাকবীর দিতে চাই যেই তাকবীরে ধরিতে শাহজালাল ইয়ামানের তাকবীরে ধরিতে বাংলার জমিন থেকে গৌরব গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। আমরা যেই তাকবীরে এমন তাকবীরে ধরে দিতে চাই যেই তাকবীরে ধরিতে যেমনি ভাবে বেশ্যা তাসলিমা নসরিন বাংলার জমিন থেকে পলায়ন করেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই তাকবীরে ধরে দিতে চাই যেই তাকবীরে ধরিতে আজও যারা পাতি নেতা আছে, ইসলাম বিদ্বেষী আছে, বেঈমান মুরতাদ আছে, তাদেরকে আমরা বাংলার জমিন থেকে আল্লাহু আকবারের তাকবীরে ধরিতে দিল্লিতে নিয়ে ফালাই দেব, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন তো দেশের পরিস্থিতি, জানেন তো দেশের পরিস্থিতি, জানেন তো আমাদের কোনো শক্তি নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছে কোরআনের মধ্যে, আমরা শুনবো কোরআন থেকে, কি বলেন? ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলতেছে, ও বেঈমানরা, ওগো নবীজি, আপনি জানিয়ে দেন বেঈমানদেরকে, নাস্তিকদেরকে, খোদাদ্রোহীদেরকে, অশৈরাচার ফ্যাসিস্টদেরকে জানিয়ে দেন যারা বাপ-দাদার ধর্মকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, ওই সমস্ত বেঈমান ফ্যাসিস্টদেরকে জানিয়ে দেন। তাদেরকে কি জানিয়ে দেবেন? আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে, আল্লাহর আয়াতগুলোকে, উলামায়ে কিরামদেরকে বাংলার জমিনের মধ্যে কারা রুদ্ধ করেছিল, বাংলার জমিনের মধ্যে বাপ দাদার কাহিনীগুলিকে, বাপ দাদার আদর্শকে লালন করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে অস্বীকার করার কারণে রব্বে কারীম তাকে এমন ভাবে ঝাঁকা মারছে, ঝাঁকি দিছে, দিল্লি নিয়ে পাঠাইছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এই আওয়াজে ঠিক বললে তো হবে না, আরো আওয়াজ বাড়াইতে হবে, কি বলেন? আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু জোরে কয় না। আল্লাহ ছাড় দেয়, কি করে না, ছেড়ে দেয় না। বেঈমান ঘুড়ি যিনি উড়ায়, নাটাই ছাড়তেছে ছাড়তেছে ছাড়তেছে, ঘুড়ি তো মনের আনন্দে উঠতেছে, নিজেকে বড় বাহাদুর মনে করতেছে, বাদশা মনে করতেছে, কিন্তু ঘুড়িওয়ালা ডাক দেয়, যখন টান দিব আমার হাতের মুঠোয় চলে আসবা, কথা বলেন ঠিক কিনা? বেঈমানের বাচ্চা শোনো, তোমরা ইতিহাস জানো না, নাস্তিকের বাচ্চা শোনো, আল্লাহ তাআলা তামাম পৃথিবীকে শাসন করার জন্য 4 জন বাদশা নিযুক্ত করেছিলেন। কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন ছিল আল্লাহওয়ালা, আল্লাহু আকবার কয় না, আর 2 জন ছিল বেঈমান। এই বেঈমানরা মনে করেছিল আমরা রাজাধিরাজ, আমরা বাদশা, তারা নিজেদেরকে আল্লাহ দাবি করতে শুরু করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের অস্তিত্ব দুনিয়ার জমিনে রাখে নাই, আর এটা বেঈমানরা ফলো করে না। এই স্বৈরাচার ফ্যাসিস্টরা কখনো কি করে না, ফলো করে নাই। এই জন্যই বলতে চাই, এই 2 জন বাদশার মধ্যে একজন ছিলেন বাদশা নমরুদ, কিন্তু আল্লাহ তাআলা তার পতন দিয়েছেন। বড় বোমা কামানের প্রয়োজন হয় নাই, পারমাণবিক বোমার প্রয়োজন হয় নাই, আল্লাহ তাআলা একটা মশার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করছে, কথা বলেন ঠিক কিনা? শুধু মশা নয়, জুতার বাড়ি দিয়া পিটাইতে পিটাইতে আল্লাহ তাআলা যত সম্মান যশ খ্যাতি ছিল, যে খোদার দাবি করেছিল, মুহূর্তের মধ্যে খোদার কপালের মধ্যে জুতা মারতে মারতে বিদায় করছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বাংলার জমিনে এই দেখতে পাইছি কিনা বলেন? রাগ করতেছেন, রাগ করলে কিছু করার নাই, দাওয়াত দিলে দেন, না দিলেন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বাংলাদেশের সব জেলায় নিয়ে যাচ্ছে আমাকে, আল্লাহ তাআলা হয়তো বা কবুল করছে। আল্লাহু আকবার বলেন। আরেকজন বাদশা বেঈমানদের পক্ষ থেকে তারা পৃথিবীকে শাসন করেছিলেন, তার নাম হলো বাদশা বখতে নসর। ওই বেঈমানও আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করছে, করছে কিনা বলেন? কিন্তু 2 জন বাদশা ছিলেন আল্লাহওয়ালা। 1 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, কুরআনুল কারীমের মধ্যে তার নাম আছে কিনা? বাদশা সিকান্দার নামে সারা বিশ্বের মধ্যে পরিচিত। 2 নাম্বার হলো বাদশা সুলাইমান, আল্লাহু আকবার কয় না?